আজকের এই ঘোষণাটা শুধু একটা সরকারি বা প্রশাসনিক সিদ্ধান্ত না, এটা সরাসরি লক্ষ লক্ষ পেনশনার পরিবারের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, হতাশা আর চরম বঞ্চনার এক মোক্ষম জবাব। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বছরের পর বছর ধরে একটা প্রশ্ন সাধারণ মানুষ এবং ভুক্তভোগীরা অত্যন্ত আক্ষেপের সাথে করে এসেছেন। যে মানুষটা সারা জীবন রাষ্ট্রের সেবা করে সততার সাথে চাকরি করল, শেষ বয়সে এসে কি তার নিজের ঘাম ঝরানো কষ্টের জমানো টাকাটাও সে নিজের চোখে দেখে যেতে পারবে না? আর ঠিক সেই জ্বলন্ত এবং আবেগময় প্রশ্নের উত্তর দিতেই আজ সরকারের শীর্ষ পর্যায় থেকে এই বড় ঘোষণা এলো। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগে যেখানে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে নিজের পেনশনের পুরো সুবিধা বা শতভাগ পেনশন ফিরে পেতে দীর্ঘ ১৫ বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করতে হতো, এখন থেকে সেই অপেক্ষার যন্ত্রণাদায়ক প্রহর কমে দাঁড়াবে মাত্র ১০ বছরে। এই একটা সিদ্ধান্ত কেন এত বড় এবং কেন আজ পেনশনার মহলে এই খবরটি নিয়ে এত ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, সেটা খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের একটু পেছনের কঠিন বাস্তবতার দিকে তাকাতে হবে। আমাদের দেশের সমাজ ব্যবস্থায় বহু চাকরিজীবী অবসরের সময় একসাথে একটি বড় অঙ্কের টাকা পাওয়ার আশায় নিজের মাসিক পেনশনের অর্ধেক বা একটা নির্দিষ্ট অংশ সরকারের কাছে পুনঃসমর্পণ করতেন বা বিক্রি করে দিতেন। কারণ একজন মানুষের অবসরের সময়টাতেই পরিবারের সবচেয়ে বড় আর্থিক চাপগুলো এসে পাহাড়ের মতো জমা হয়। মেয়ের সম্মানজনক বিয়ে দেওয়া, ছেলের উচ্চশিক্ষার খরচ জোগানো বা তাকে ক্যারিয়ারের জন্য বিদেশে পাঠানো, গ্রামে বা শহরে মাথা গোজার জন্য একটি ছোট শান্তির নীড় বা বাড়ি নির্মাণ করা, কিংবা সারা জীবনের জমে থাকা ব্যাংক ঋণ মেটানোর জন্য তখন এককালীন বড় অঙ্কের টাকার ভীষণ প্রয়োজন হতো। সরকারও তাদের এই প্রয়োজনের কথা মাথায় রেখে সেই সুযোগ দিত এবং মানুষ বাধ্য হয়েই পেনশনের টাকা সমর্পণ করত। কিন্তু এর পেছনের শর্ত ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্মম। শর্তটি হল যে অংশের পেনশন এককালীন টাকার বিনিময়ে সমর্পণ করা হবে, সেই মাসিক টাকার অংশটি পুরোপুরি আগের মতো ফেরত পেতে একজন পেনশনারকে দীর্ঘ ১৫টি বছর অপেক্ষা করতে হবে। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় বাস্তবতার নিরিখে হিসাব করে দেখুন। আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মচারী সাধারণত ৫৯ বা ৬০ বছর বয়সে অবসরে যান। এখন তিনি যদি তার পেনশনের একটি অংশ সমর্পণ করেন, তাহলে তার সেই পূর্ণ পেনশন ফেরত পেতে পেতে তার বয়স গিয়ে দাঁড়াত ৭৫ বছরে। কিন্তু আমাদের দেশের মানুষের গড় আয়ু এবং স্বাস্থ্যগত বাস্তবতা আসলে কি বলে? অনেক মানুষ সেই ৭৫ বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বাঁচতেই পারেন না। বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগে অনেকেই তো ৬৮ বা ৭০ বছরের মধ্যেই এই মায়ার পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছেন। অর্থাৎ সারা জীবনের হাড় ভাঙা খাটুনির পর নিজের প্রাপ্য যে সুবিধাটুকু তার পাওয়ার কথা ছিল, সেই মানুষটি নিজের চোখে তা দেখতেই পারেনি। মৃত্যুর পর পরিবারের সদস্যরা শুধু একটা কথাই বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে বলেছে যে আমার বাবা বা আমার স্বামী সারা জীবন সততার সাথে সরকারের চাকরি করল, কিন্তু শেষ বয়সে এসে নিজের জমানো টাকার সুবিধাটাই সে ভোগ করে যেতে পারল না। আর ঠিক এই আবেগের জায়গাটিতেই আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তটা মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। কারণ দেশের ইতিহাসে এই প্রথম সরকার অত্যন্ত সহানুভূতির সাথে সরাসরি স্বীকার করে নিল যে পেনশনের জন্য এই ১৫ বছর অপেক্ষা করার সময়টা কোনোভাবেই বাস্তবসম্মত ছিল না। এই যুগান্তকারী সিদ্ধান্তে শুধু যে সরকারি নিয়মের খসড়া বদল হয়েছে তা নয়, এর মাধ্যমে বদলেছে রাষ্ট্রের একটা সামগ্রিক মানসিকতা। আজ উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব স্পষ্ট এবং দৃঢ় ভাষায় বলেছেন, যারা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তাদের সারা জীবন উৎসর্গ করে কাজ করেছেন, তাদের জীবনের শেষ বয়সকে আরও বেশি নিরাপদ এবং স্বস্তিদায়ক করার রাষ্ট্রের এবং সরকারের একটি অন্যতম প্রধান দায়িত্ব। আর তার এই মানবিক বক্তব্য শোনার পর থেকেই সারা দেশের লাখো পেনশনারদের মধ্যে যেন এক নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের মনে হচ্ছে যে রাষ্ট্র শেষ পর্যন্ত তাদের এই নীরব কান্নাটা শুনতে পেরেছে।
বিষয়টি আরও পরিষ্কার করার জন্য ভাবুন তো, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যিনি হয়তো 2020 সালে অবসরে গেছেন, রিটায়ার করার সময় তিনি নিজের বা স্ত্রীর কঠিন কোনো রোগের চিকিৎসা এবং পরিবারের অন্যান্য জরুরি প্রয়োজনে পেনশনের একটা অংশ সমর্পণ করলেন বা এককালীন টাকা তুলে নিলেন। পুরনো এবং সেকেলে নিয়ম অনুযায়ী তাকে 2035 সাল পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো তার সেই হারানো পূর্ণ পেনশন ফেরত পেতে। কিন্তু নতুন এই নিয়ম যদি আজই কার্যকর হয়, তাহলে তিনি 2030 সালেই অর্থাৎ খুব শীঘ্রই সেই সুবিধা ফিরে পাবেন। এর মানে হল পুরো 5 বছর আগেই তিনি তার আর্থিক স্বাধীনতা এবং পূর্ণ অর্থ ফিরে পাচ্ছেন। জীবনের গধূলি লগ্নে এসে এই 5টি বছর একজন অসুস্থ বা বৃদ্ধ মানুষের জীবনে কত বড় এবং তাৎপর্যপূর্ণ বিষয়, সেটা শুধু যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তারাই মর্মে মর্মে বোঝেন। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রশ্ন করছেন, এই সিদ্ধান্তে আসলে একজন সাধারণ পেনশনারের আর্থিক লাভ ঠিক কতটুকু হবে। চলুন আমরা খুব সহজ এবং পরিষ্কার একটা গাণিতিক হিসাব করে দেখি। ধরুন একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক পূর্ণ পেনশন ছিল 30,000 টাকা। তিনি অবসরের সময় টাকার প্রয়োজনে পুনঃসমর্পণ করে প্রতি মাসে পাচ্ছেন 18,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে তার মূল পেনশন থেকে 12,000 টাকা কাটা যাচ্ছিল। পুরনো নিয়মে এই কেটে নেওয়া 12,000 টাকা পুনরায় ফেরত পেতে তাকে টানা 15 বছর বা 180 মাস অপেক্ষা করতে হতো। এই 15 বছরে তিনি সর্বমোট হারাতেন 12,000 গুণিত 12 মাস গুণিত 15 বছর সমান 21,60,000 টাকা। এখন নতুন নিয়মে যদি 15 বছরের বদলে 10 বছরেই পূর্ণ পেনশন ফেরত আসে, তাহলে তিনি পুরো 5 বছর আগেই সেই টাকা ফিরে পাবেন। অর্থাৎ এই অতিরিক্ত 5 বছরে তিনি 7,20,000 টাকার সুবিধা তার জীবদ্দশাতেই নিজের হাতে ভোগ করতে পারবেন। বর্তমানের এই দুর্মূল্যের বাজারে একজন বৃদ্ধ মানুষের জন্য এই 7,20,000 টাকা কি কোনো ছোট বিষয়? মোটেও না। এটি তার জন্য এক বিশাল এবং সম্মানজনক অবলম্বন। তবে এই সুবিধার কথা এখানেই শেষ না, কারণ এই যুগান্তকারী সিদ্ধান্তের একটা বিশাল সামাজিক এবং পারিবারিক প্রভাবও আছে। আমরা সবাই জানি যে অবসরপ্রাপ্ত মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে তার ভবিষ্যৎ অর্থনৈতিক অনিশ্চয়তা। চাকরি শেষ হয়ে যায়, নিয়মিত আয় কমে যায়, কিন্তু বয়স বাড়ার কারণে তার চিকিৎসার খরচ জ্যামিতিক হারে বাড়তে থাকে। জীবনের এই পর্যায়ে এসে নিজের সামান্য হাত খরচ বা ওষুধের টাকার জন্য সন্তানের উপর নির্ভর করতে হয়, যা অনেক আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের জন্যই চরম কষ্টের। আর ঠিক তখন যদি নিজের পেনশনের পুরো অংশ ফেরত পেতে তাকে 15 বছর ধরে অপেক্ষা করতে হয়, তাহলে সেটা সেই প্রবীণ মানুষের জন্য এক প্রকার মানসিক নির্যাতনের মতো হয়ে যায়। আমাদের কাছে এর আগে অনেক পেনশনার আক্ষেপ করে অভিযোগ করেছেন যে আমরা মাসের শুরুতে সামান্য কিছু টাকা পেনশন পাই ঠিকই, কিন্তু সেই টাকা হাতে পাওয়ার আগেই পাড়ার ওষুধের দোকানে ধার শোধ করতে চলে যায়। বয়স হলে কারোর শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস, কারোর হয় হার্টের মারাত্মক সমস্যা, আবার কারোর কিডনির জটিল চিকিৎসা করাতে হয়। মাসে 8 থেকে 10,000 টাকা শুধু জীবন রক্ষাকারী ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। সেখানে যদি পূর্ণ পেনশন আরও 5 বছর আগে ফেরত আসে, তাহলে সেই অসহায় পরিবারটি অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। আজকের এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সরকারি চাকরিজীবী গ্রুপগুলোতে হাজার হাজার মানুষ তাদের আবেগময় প্রতিক্রিয়া জানাচ্ছেন। সবাই একটাই কথা লিখছেন যে এটাই ছিল বর্তমান সময়ের সবচেয়ে বড় এবং যৌক্তিক দাবি। একজন আবেগপ্রবণ হয়ে লিখেছেন, আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে এই খবরটি শুনে হয়তো তিনি সবচেয়ে বেশি খুশি হতেন, কারণ টাকার অভাবে তিনি শেষ জীবনে নিজের চিকিৎসা ঠিকমতো করাতে পারেননি। আবার কেউ অত্যন্ত আক্ষেপ করে বলেছেন যে 15 বছরের এই নির্মম নিয়মটা আসলে প্রবীণদের সাথে এক ধরনের রাষ্ট্রীয় অত্যাচার ছিল, যা আজ দূর হল। এখন জনমনে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই বহুল আকাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসলে কবে থেকে কার্যকর হবে? যদিও জনপ্রশাসন বা অর্থ মন্ত্রণালয় থেকে এর বিস্তারিত প্রজ্ঞাপন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবে সরকারের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে খুব দ্রুতই এ বিষয়ে একটি চূড়ান্ত গেজেট জারি হতে পারে। আর যদি সেটা কার্যকর হয়, তাহলে বর্তমান এবং ভবিষ্যতের অসংখ্য পেনশনার সরাসরি আর্থিকভাবে লাভবান হবেন। তবে এর সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে, আর তা হল পুরনো পেনশনাররাও কি এই নতুন নিয়মের সুবিধা পাবেন? এই প্রশ্নটি এখন সব মহলে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, কারণ যারা ইতোমধ্যে 8 বা 9 বছর পার করেছেন তারা অধীর আগ্রহে চাইছেন যেন নতুন এই 10 বছরের নিয়ম তাদের উপরও সমানভাবে প্রযোজ্য হয়। অর্থাৎ যারা
যারা ইতোমধ্যে 10 বছর পার করে ফেলেছেন তারা প্রজ্ঞাপন জারির পর মাস থেকেই তাদের পূর্ণ পেনশন পেতে শুরু করেন। যদি সরকার সত্যি সত্যি এই কল্যাণমুখী সিদ্ধান্ত নেয় তাহলে লাখ লাখ প্রবীণ পরিবার এক ধাক্কায় এক বিশাল আর্থিক এবং মানসিক স্বস্তি পাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।